অন্নপূর্ণা যোজনা থেকে প্রায় 17 লক্ষ মহিলাকে আপাতত বাদের খাতায় রাখা হয়েছে, যার মধ্যে থেকে 10 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি টাকা আটকে গেছে। তবে এই সমস্ত যে মহিলারা টাকা পেলেন না, আদেও কি তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না? আচ্ছা, যাদের এই মুহূর্তে ধরুন অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, পরবর্তী সময়ে তারা কিভাবে জানতে পারবে যে অন্নপূর্ণা যোজনার টাকা কেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না? তাছাড়া তারা কি নতুনভাবে আবেদন করতে পারবেন? এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে, অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন কিনা বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা। দেখুন, এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না, ধরুন আজকে টাকা পাননি, তারা কি কালকে টাকা পাবেন? তো সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। প্রথমে কি আপডেটটা উঠে এসেছে একটু দেখিয়ে দিই, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আধার সমস্যা, অন্নপূর্ণা যোজনার টাকা আটকালো 10 লক্ষ মহিলার। তো বুঝতে পারছেন, প্রায় 10 লক্ষ মহিলার টাকা এই আধার কার্ডের সমস্যার জন্যই কিন্তু আটকে গেছে। আচ্ছা, কি কি বলা হয়েছে দেখুন। বলা হয়েছে রাজ্যে 1,45,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করলো সোমবার থেকে। যেমনটা আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে 17 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে। অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। এবারে অনেক মহিলা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। আচ্ছা, যে আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন 18ই আগস্ট 2026, একদম নতুন আপডেটই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কি বলা হয়েছে দেখুন। বলা হয়েছে রাজ্যে 1,45,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করলো সোমবার থেকে, মানে 17 তারিখ থেকে। আপাতত উপভোক্তা তালিকার বাইরে রাখা হয়েছে 17 লক্ষ আবেদনকারীকে। যেমনটা বলছিলাম যে 17 লক্ষ মোট উপভোক্তা মহিলা রয়েছে যাদেরকে কিন্তু এই প্রকল্পের বাইরে বা উপভোক্তার বাইরে রাখা হয়েছে। দেখুন, বলা হয়েছে তাদের মধ্যে 10 লক্ষ আবেদনকারী টাকা পেলেন না আধার কার্ড সংক্রান্ত সমস্যার কারণে। তো আধার কার্ডের সমস্যার জন্য প্রায় 10 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাহলে কি এই মহিলারা টাকা পাবেন না? সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো, এবং কি করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাও কিন্তু জানতে পারবেন। দেখুন, বলা হয়েছে কারো ক্ষেত্রে আধার কার্ডে থাকা নামের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের নাম মেলেনি, সেই জন্য অনেকে টাকা পাননি। বহু আবেদনকারীর ক্ষেত্রে আধার ব্যাংক অ্যাকাউন্টের সিডিং নেই, মানে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কই নেই, যেটা আগেই আপনাদেরকে বলেছিলাম যে এগুলো অবশ্যই করে রাখবেন, নাহলে আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আর দেখতে পাচ্ছেন, সেই জন্য প্রায় 10 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকে নিয়ে আটকে গেছে। দেখুন, বলা হয়েছে এছাড়াও আয়কর প্রদান করেন, 10,000 টাকার বেশি মাসিক আয় করেন, শহর এলাকায় বাড়িতে 3টে পাকা ঘর থাকলে সেই সমস্ত উপভোক্তাকেও কিন্তু তালিকা থেকে বাদ রাখা হয়েছে। আর যাদের এই সমস্ত কারণে বাদ গেছে তারা কিন্তু টাকা পাবেন না, মানে এই প্রকল্প থেকে তারা বাদ হয়ে যাচ্ছেন, এটা কিন্তু ধরতে পারেন। এবার দেখুন, বলা হয়েছে আগামী 20 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে টাকা না পাওয়ার কারণ দেখতে পাবেন আবেদনকারীরা। মানে এবার 20 তারিখ থেকে কিন্তু স্ট্যাটাস চালু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেখান থেকে আগে যেমন লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস দেখে বোঝা যেত যে কেন টাকা ঢুকছে না, কী কারণে বাদ হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে কিন্তু এখানেও সোশ্যাল রেজিস্ট্রিতেও কিন্তু দেখার একটা অপশান হয়তো চলে আসবে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। দেখুন, বলা হয়েছে সেই কারণ যুক্তিযুক্ত বলে মনে না হলে ওই দিন থেকেই ফের যাচাইয়ের আবেদন করা যাবে। মানে বুঝতে পারছেন, ধরুন আপনার মনে হলো যে না, যে কারণটা দেখাচ্ছে সেটা তো আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমি তো টাকা পাওয়ার যোগ্য, এটা ভুল দেখাচ্ছে, আপনি কিন্তু আবার আবেদন করতে পারবেন। মানে আবার আপনার আবেদন করার সুযোগ থাকছে, মানে আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনা যে 3,000 টাকা সেটা পেতে পারেন যদি সেটা সঠিক প্রমাণ হয়। টাকা পাঠিয়েছিল নবান্ন। জুলাই মাসে টাকা পাঠানো হয়েছিল 1,20,00,000 মহিলাকে। 31 জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদন যাচাই করে আগস্টের 17 তারিখ থেকে টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন, আর সেই অনুযায়ী টাকা জমা পড়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সেই মতো সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে এই মাসে কতজন অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তা ঘোষণা করেছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ও সমাজ কল্যাণ সচিব মৌমিতা গোদারা বসু। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে 31শে জুলাই পর্যন্ত 1,80,00,000 আবেদন এসেছে। এর মধ্যে 1,62,00,000 আবেদনপত্র, যেটা 10ই জুলাইয়ের মধ্যে কিন্তু জমা পড়েছিল, মানে জমা হয়েছিল বা আবেদন করেছিলেন। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত বা 10-এর মধ্যে যারা আবেদন করেছিলেন তাদেরগুলো আগে ভেরিফিকেশন মোটামুটি হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, সেই জন্য তারা আগে টাকা পাচ্ছেন। কিন্তু ধরুন 11 থেকে 31 তারিখ পর্যন্ত, 31 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন আর কি, তাদেরগুলো ভেরিফিকেশন হতে সময় লাগবে। এবার কতদিন সময় লাগবে সেটাও কিন্তু নিশ্চিত করে বলা হয়েছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বলা হয়েছে যে তাদের মধ্যে থেকে 1,45,00,000 মহিলা এ মাস থেকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। উপভোক্তার সংখ্যাটা গত মাসের চেয়ে 25 লক্ষ বেশি। আগস্টে মোট 4,350 কোটি টাকা পাঠানো হবে 1,45,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে। মানে বুঝতে পারছেন, আপনারা হয়তো ভাবছেন যে যারা ধরুন 18 তারিখে টাকা পেলেন না, 17 তারিখে পেলেন না, তারা হয়তো 20 তারিখে টাকা পাবেন না, এমনটা কিন্তু নয়।
20 তারিখেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে, 21 তারিখেও কিন্তু টাকা ঢুকতে পারে, যেহেতু আগস্ট মাস জুড়ে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে এবং 1,45,00,000 মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে। আর মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে টাকা দিতে 2-4 দিন কিন্তু সময় লাগতে পারে, সেক্ষেত্রে ধাপে ধাপে টাকা দেওয়া হয়, তাই ধৈর্য হারাবেন না। আপনাদেরও যদি যোগ্য মানে আপনারাও যদি যোগ্য হন, আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে। দেখুন, বলা হয়েছে যে যাদের আবেদন 11 থেকে 31 জুলাইয়ের মধ্যে জমা পড়েছে, যাচাই শেষ হবে সেপ্টেম্বরের 3য় সপ্তাহে। তো বুঝতে পারছেন, 11 থেকে মোটামুটি 31 জুলাইয়ের মধ্যে আপনারা আবেদন করেছিলেন, সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসের 3য় সপ্তাহ, সেক্ষেত্রে আপনারা 20-21 তারিখ বা 25 তারিখ পর্যন্ত ধরে রাখতে পারেন। এর মধ্যে হয়তো ভেরিফিকেশান শুরু হয়ে যাবে, মানে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, আর ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার প্রসেস বা কাজ শুরু হয়ে যাবে। তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন, অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার কাজ এখনও পর্যন্ত চলছে। যারা যোগ্য সেই সমস্ত মহিলারা টাকা পাবেন, যাদের ভেরিফিকেশান এখনও পর্যন্ত হয়নি, ধাপে ধাপে ভেরিফিকেশান হচ্ছে, যখন ভেরিফিকেশান হয়ে যাবে তখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। আর যেটা প্রথমেই হয়তো থাম্বনেলে আপনারা দেখেছেন, আপনাদেরকে বলছিলাম যে 19 তারিখ বা 20 তারিখে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, যেহেতু ধাপে ধাপে দেওয়া হচ্ছে, আপনি যোগ্য হলে আপনিও কিন্তু টাকা পাবেন। এখন ঢোকেনি, কালকে বা পরশু কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনো পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।